মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্ণমালার বয়ফ্রেন্ডের নামও তো শ্যামল, তার মানে বর্ণমালার প্রেমিক এখানে পৌঁছে গেছে। কি অদ্ভুত ব্যাপারে ভিডিও কল কানেক্ট হচ্ছে না কেন? হ্যাঁ স্যার বলুন। এই তোরা কি করছিস বলতো? হ্যাঁ, ভিডিও কলটা কর। আরে স্যার বিশ্বাস করুন, এখানে প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি একটা কাজ করছি, আমি দরজার সামনে আপনাকে কল করছি, একটু দূরে গিয়ে নেটওয়ার্ক পেয়ে যাবো ডেফিনেটলি। কে কোথায় আছিস? শিগগির আয়, মারছে এখানে বাদল ঘুরে ফেলেছে। স্যার সাবধানে। শুধু এদের হাত থেকে বাঁচলে তো হবে না, এখান থেকে আমরা পালিয়ে গেলেও চন্দ্রশেষ রায় তো ওই লোকটার ফোন থেকে আমাদের ছবিটা দেখে নেবে। ওই ফোনটা কোথায় পড়লো? ওই ফোনটাকে খুঁজে বের করতে হবে। ফোনটা কোথায়? স্যার ফোনটা ধরুন, আমাদের ছবি রয়েছে। ফোনটা দিবি ভালো ভালো না কেটে নামিয়ে দেবো। সবকটা অপদার্থ পুষ্টি টাকা দিয়ে ছবি পাঠাতে পারে না, এখন আবার ফোনটাও ধরছে না। এখনো বলছি ভালো ভালো ফোনটা দে, বেশি বাড়াবাড়ি করলে গলার নলি কেটে রেখে দেবো। শ্যামলীকে ছেড়ে দে, ছাড় শ্যামলীকে। স্যার স্যার এগোবেন না, একদম এগোবেন না। হ্যালো স্যার। ফোনটা ধরছিলি না কেন? দেখুন ওরা যদি পালিয়ে যায় না, আমি কিন্তু তোদের শেষ করে দেবো বলিলাম। স্যার ছেলে মেয়ে দুটোর একটাও কম যায় না, পালানোর চেষ্টা করছিল, কোনো রকমে ধরে রেখেছি। আপনি আসুন তাড়াতাড়ি। যাদের ধরেছিস ওদের নাম কি জানিস? হ্যাঁ স্যার, শ্যামল। হ্যালো হ্যালো হ্যালো, বর্ণমালার বয়ফ্রেন্ডের নামও তো শ্যামল, তার মানে বর্ণমালার প্রেমিক এখানে পৌঁছে গেছে। আজকে দুজনের কাউকেই আমি ছাড়বো না, দুজনকেই শেষ করে দেবো একেবারে। আসুন আসুন শ্যামলী। চলো সব কটাকে ধরো। প্রতিম দাদা তুমি এখানে, আমরা এখানে আছি, তুমি জানলে কি করে? বলছি অফিসার তাড়াতাড়ি অ্যারেস্ট করুন। আমি ঠিক আছি শ্যামলী, আমি ঠিক আছি। তাড়াতাড়ি নিয়ে আসুন সবাইকে। আরে ওকে? হ্যাঁ আমি ঠিক আছি, আমরা ঠিক আছি। কি ঠিক আছে প্রতিম দাদা? স্যার ঠিক নেই,
কতটা কেটে গেছে, এই রক্ত বেরোচ্ছে। ডাক্তারের কাছে এক্ষুনি যেতে হবে স্যার। শ্যামলী, এইটুকুর জন্য ডক্টর লাগবে না। হবে ডাক্তারের কাছে যেতে। এক মিনিট। আচ্ছা, আপনারা এখানে কি করতে এসেছিলেন আমাকে একটু পরিষ্কার করে বলুন তো। আসলে এদেরকে দেখে আমাদের মনে হয়েছিল কোনো একটা ইলিগাল কাজ করছে না, তাই আমরা এদেরকে ফলো করে এখানে আসি। হ্যাঁ, কিন্তু এখানে তো আমাদের সেরকম কিছু চোখে পড়লো না। ওকে, ওই গুন্ডাগুলোর পেট থেকেই কথা বার করতে হবে, বুঝতে পেরেছি। আপনারা একটু সাবধানে থাকবেন, দেখছি কোনো ট্রেস পাওয়া যায় কিনা। এনিওয়ে, আমি বেরিয়ে গেলাম। স্যার, এবার কিন্তু আমাদেরও বেরোতে হবে। বারবার ফোনে বলছিলেন না সন্ন্যাসীরা এখানে আসছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তার আগে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর যাওয়ার সময় ডাক্তারের কাছে যেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে। আর সব থেকে বড় কথা স্যার, আপনার মাথায় মেরেছিল না, ওটাও তো দেখাতে হবে। শ্যামলী, সেটা আপনার মাথাতেও মেরেছিল। আমি বলছি তো, ঠিক আছে, আমি কোনো ইঞ্জেকশন নিতে হবে না, ঠিক আছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে ইমিডিয়েটলি চন্দ্রাশিস রায় বাড়ি পৌঁছানোর আগে ওই বাড়িতে আপনাকে ঢুকতে হবে, নাহলে আরো অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। চলুন। স্যার, চন্দ্রাশিস রায়ের গাড়ি। স্যার চলুন স্যার, চলুন। কোথায় গেল সবাই? নিশ্চয়ই পালিয়েছে। আমার লোকগুলোই বা গেল কোথায়? ভাগ্যিস ঠিক সময় গোডাউন থেকে বেরিয়ে গেছি, না হলে ঠিক সন্দেহ করতো। দাদা, বলছি এখানে কোনো গন্ডগোল হতে শুনেছেন? হ্যাঁ, ভেতরে গন্ডগোল হচ্ছিল মনে হলো। মানে গুলির আওয়াজটা পেলাম, আর কিছুক্ষণ আগে কয়েকজন পুলিশ এসে ভেতর থেকে লোকজন ধরে নিয়ে গেলেন দেখলাম। ও ঠিক আছে। মাই গড, আমার লোকেদের কে ধরিয়ে দিল? বর্ণমালা আর তার প্রেমিক শ্যামল। হ্যাঁ, ওরা দুজনে মিলে এই কাজ করেছে। আমি জানি আমার লোকেদের শত মারলেও পুলিশ ঠিক পেট থেকে নাম বের করতে পারবে না, কিন্তু বর্ণমালা, তোমার পেট থেকে কি করে তোমার ওই প্রেমিক শ্যামলের নাম বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সেটা বের করে আমি তোমাদের দুজনকেই গুলি করে মারবো, নাহলে আমার নামও চন্দ্রাশিস রায় নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।